বন জঙ্গল কাটিয়ে খাল বিল নদী নালা ভরাট করে বড় বড় বিল্ডিং বানায়, তার মধ্যে ঝুলস্য এসি, তার মধ্যেই থাও তাপমাত্রা 42 ডিগ্রি, তাতে তোমাকে কি শুনি। হ্যালো সবাই রে, নতুন আরেকটা ডেইলি ভিডিও। কেমন আছো সবাই এই গরমের মধ্যে? আশা করি ভালো আছো। ওই যে যা করছিলাম, আজকে 42 ডিগ্রি তাপমাত্রা, কত কথা তোমরা কয়ে যাচ্ছ। 42 ডিগ্রি তাপমাত্রা তো এই বছর হয়েছে, সামনের বছর হবে না 44 ডিগ্রি তাপমাত্রা, তখন কি করবানে? আর যারা এসি জুলো এসির ভিতর বসে থাও তাকে কথা আলাদা, তারা এই কয় মাস এসির মধ্যেই বসে থাকবা, রাস্তাঘাটে বেরোবো না। আর আমরা যারা রাস্তাঘাটে বেরোই, আমরা আমাকে ব্যবস্থা করে নিবানি। ষড় ঋতুর বাংলাদেশ, সব ঋতু যখন আমরা সহ্য করতে পারি, তো গ্রীষ্ম ঋতু কেন আমরা সহ্য করতে পারবো না? এই গ্রীষ্ম ঋতুটারেও আমরা আমাকে বন্ধু বানাই নেব। ওই সব ঋতুরই যেমন উপভোগ করি, এই গ্রীষ্ম ঋতুটারেও আমরা উপভোগ করব। এই দেখো আজকে কাঁচা আম কাটিয়ে নিয়ে বসে পড়েছি, এমন ঠান্ডা এমন মজার একটা রেসিপি বানাবো। আর সেই মজার রেসিপিটা নিয়ে চলে যাব ওই রোদ্দুরের মধ্যে বসে বসে খাবো। ওই গরম গায়েই লাগবে না, এত স্বাদ এত স্বাদ, ওই গরমের কথা ভুলেই যাব। এইবার কিন্তু আমি আমার ব্লেন্ডার খানের কাছে চলে আইছি। ব্লেন্ডারের মধ্যে ওই যে টুকরো টুকরো করে কাটা আম এখানে দিয়ে দিছি, সাথে একটা কাঁচামরিচ আর এক টুকরো আদাও দিয়ে দিছি। এইবার দুটো গুঁড়োনি দিয়ে নিচ্ছি। এই তো এই দেখো আমের কি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল। এই যে এই রেসিপি খাওয়ার জন্য কিন্তু এখনই উপযুক্ত সময়। আম এরপরে যখন বেশি বড় হয়ে যাবে না, বেশি টক হয়ে যাবে না, এইটা খাতি আর ভালো লাগবে না, এই জন্যই এখনই এটা বানায় খাও। এইবার ফ্রিজের মধ্যে এক বোতল জল বাইর করে নিয়ে আইছি, 2 গ্লাস ভরে নিলাম ঠান্ডা জল দিয়ে। তার মধ্যে এই যে আমের পেস্ট দিয়ে দিচ্ছি, আমের পেস্ট দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায় মিশিয়ে নিচ্ছি। ওই যে পরিমাণ করে দিও, যত পরিমাণে জল নিবা সেই আন্দাজ করে করে আমের পেস্টটা দিও আর কি। তারপর এই যে ভালো করে মিশাই টিশাই নিয়ে গুটিয়ে গুটিয়ে সুন্দর করে জলের সাথে মিশাই দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বড়লোকি চিয়া সিড। এই চিয়া সিড যদি ঘরে থাকে দিও, ঘরে না থাকলে না দিও, তাতেও স্বাদের তারতম্য হবে না। আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি, 12 মাসই আমার ঘরে আমি রাখি। যখন ওই শরবত টরবত বানাই তার মধ্যে একটুখানি দিই, ওই নিজের একটু বড়লোক মনে হয় মাঝে মাঝে, এই জন্যই আর কি দিই। আবার এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই দাও বাটির মধ্যে আমি এইভাবে ভিজ হয়ে সারা বছরের জন্য রেখে দিই, মানে সারা বছর মানে ফুরোয় যায় আবার বিজয় এই করি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ করে চিনি। আবার যারা ওই চিনি টেনি খাও না, মানে ওই যাকে ডায়াবেটিক্স আছে, তারা আবার এই চিনি মিশাতে যায় না। তারপরে আবার সুগার টুগার বেড়ে গেলে আমার দোষ দিবানে, তারা ওই 1 চামচ করে মধু মিশাই দিও। তারপরে দিয়ে দিলাম বিট নুন। এই বিট নুন দিলে স্বাদ অনেক বেড়ে যায়। বিট নুন দেওয়ার পরে ভালোভাবে গুটিয়ে গুটিয়ে সুন্দর করে মিশাই দিলাম। আর কি দেবো জানো? আর একটু ভাজা মশলার গুঁড়া দেবো, মানে ওই যে গোলমরিচ আর ওই জিরা শুকনো খোলায় টাইলে গুঁড়ো করে আমি রেখে দিই। এটাও কিন্তু আমার ওই যে 12 মাসই থাকে, মানে ওই এটা ওটা বানাইতেও আমার লাগে, এই জন্যে আমি এই সমস্ত জিনিসপত্র সবসময় জোগাড় করে রাখি। তারপর এই যে উপরতে আলতো করে একটু ছড়াই দিলাম। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, 5 স্টার হোটেলের শরবত ফেল। এই রোদ্দুরের ভিতর, এই গরমের ভিতর এই যদি 1 গ্লাস করে খাও, শরীর মন একদম ফুরফুরে হয়ে যাবে। কিসির আবার গরম হোক গে, মানে 42 ডিগ্রি 44 ডিগ্রি, এই দুপুরবেলায় এই 1 গ্লাস করে বানায় খাবা, মনটা ভরে যাবে। তারপর জানালার কাছে যাইয়ে একটু ভালো করে ভান টান করে ভিডিও করলাম। তারপর যে জায়গা ভালো রোদ্দুর আছে সেই জায়গা চলে আসলাম। এবার আমি ওই রোদ্দুরের মধ্যে বসে বসে খাবো আর ওই যে গ্রীষ্ম বিলাস করব। রেসিপি কেমন লাগলো জানাইও, আর সবাই এরকম করে বানায় বানায় খাইও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।